আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল 7টা বাজে আমরা রওনা দিয়েছি আমাদের নিজের জমির ধান কাটার জন্য। সাথে আছে আমার 3 ভাতিজা, ওরা খুব আনন্দ নিয়ে আমার সাথে যাচ্ছে। অনেকদিন ধরে জমিতে ধান কাটা হয় না, তাই আজকে এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নিজের জমির ধান এবার আমরা নিজেরাই কাটবো। সো দেখতে থাকুন। এই রোদের মধ্যে অনেক কষ্ট হবে জানা সত্ত্বেও পাকা ধান ঘরে তোলার যে আনন্দটা ওইটা উপভোগ করার জন্য এবার রিস্কটা নিয়েই ফেললাম। শুরু করা যাক। আলহামদুলিল্লাহ এবার জমিতে খুব ভালো ধান হয়েছে। তো ধানগুলো দেখেও মনের মধ্যে খুব প্রশান্তি কাজ করতেছে। প্রতি বছরের মতো আমরা এবারও ধান ক্ষেত করেছি, যেটার মাধ্যমে আমাদের প্রতি বছরের চাউলের খরচটা আমাদের এখান থেকে উঠে যায় এবং এই চাউলগুলো অনেক পিওর থাকে এবং গুণগত মান খুব ঠিক থাকে, বাজারে চাউলের মতো না। এই সকল দিক বিবেচনা করে আমরা ধান ক্ষেতটা করি। তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে আগের মতো মানুষের মধ্যে এত উৎসাহ নেই ধান ক্ষেত করার। এখন অনেকেই বাজার থেকে কিনে নিয়ে এসে করে এবং দিনের দিন ধান ক্ষেত করার পার্সেন্টেজ খুবই কমে যাচ্ছে। মানুষ এখন কাজ করতে চায় না, পরিশ্রম করতে চায় না। আগে আমরা দেখতাম মানুষ অপেক্ষায় থাকতো পাকা ধান কবে ঘরে তুলবে এবং আগ্রহ নিয়ে আত্মীয় স্বজন সবাই বাড়িতে চলে আসতো ধান নেওয়ার জন্য এবং বাড়িঘর ভরপুর থাকতো, আনন্দ ফুর্তি হতো, রাত্রেবেলা অনেক আড্ডা হতো। কিন্তু এখনকার দিনে এই আড্ডাগুলো মানুষ তো ফিলই করতে পারতেছে না। যাই হোক, আগের দিন চলে গেছে, ওগুলা নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই। আমার জন্য খাবার নিয়েছে আমার 2 ছোট ভাই, তারা জমিতে নিয়েছে এবং মোটামুটি অর্ধেক ধান কাটা শেষ হয়ে গেছে, আর কিছু বাকি আছে। খাবার খেয়ে আবার লেগে পড়লাম বাকিটুকু কাটার জন্য। খানা খেয়ে ঘন্টাখানিক কাজ করার পর আস্তে আস্তে যখন ধানের গাছের পরিমাণ কমে গেল, তখন দেখে মনটা প্রশান্তিতে ভরে। কঠোর পরিশ্রম করার পর মনে হয় যুদ্ধ জয় করে ফেলেছি। এত কষ্ট সবকিছু ভুলে গেছি এই ধান কাটার শেষ হওয়ার পর। এইদিকে আমার ভাতিজারাও আমাকে অনেক সাহায্য করেছে, তারাও অনেক পরিশ্রম করছে। এলাকার ছোট ভাই ব্রাদাররা ছিল, তাদেরকে নিয়ে মজায় মজায় আজকে দিনটা অনেক ভালো কাটালাম। কঠোর পরিশ্রম করে শরীরের অবস্থা খুবই বাজে হয়ে গেছে, তাই দেরি না করেই হাঁটতে শুরু করলাম বাসার দিকে। যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিতে হবে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।